আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে পুলিশের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাবধান থাকতে হবে যেন পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে না পারে। পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি। এসব পরিস্থিতিতে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আশা করি একই রকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতেও আপনারা কাজ করে যাবেন। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে। 3 দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। 29 এপ্রিল সকাল 10:30টায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। সাহসিকতা ও সেবার জন্য এবার পুলিশ সপ্তাহে পদকের জন্য বাহিনীর 62 জন কর্মকর্তা ও সদস্য মনোনীত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম 28 জন আর রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম 34 জন। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পদক দেওয়ার বিষয়টি জানানো হয়। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।